ঢাকা 17 আসনের অধিবাসীরা সৌভাগ্যবান কারণ হলো এখানকার যে প্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপির তিনি হলেন বিএনপির চেয়ারম্যান এবং বিএনপির যদি রাষ্ট্রীয় জনগণ যদি এদেশের জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন এই আসনের যিনি নির্বাচিত হবেন উনি আগামী দিনে বাংলাদেশের সরকারের দায়িত্ব গ্রহণ করবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। সো এই দিক থেকে এই আসনের ঢাকা 17 আসনের অধিবাসীগণ অনেক সৌভাগ্যবান এবং তারা গর্বিত এবং অহংকারিত আমি মনে করি তাকে নিয়ে গর্বিত। সেই জায়গা থেকে আমি মনে করি যেহেতু আগামী দিনের বাংলাদেশের পরিচালনার দায়িত্বভার যিনি গ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রী দায়িত্বভার নেবেন তাকে অবশ্যই ঢাকা 17 অধিবাসীদের ভোটারদের ভোট দেওয়া অবশ্যই জয়যুক্ত করা জরুরি এবং তাদের সাথেই এটা হওয়া উচিত। কারণ তারাও এই সম্মানের অধিকারী হবেন এবং অংশীদার হবেন এই ঢাকা 17 অধিবাসীগণ ভোটারগণ। অতএব আমি আশা করব তারা সকলে দানিশ শীষকে এবং বিএনপি চেয়ারম্যানকে জয়যুক্ত করে বিপুল ভোটে বিজয় করবেন ইনশাল্লাহ। আমি মনে করি ভোটার তার নিজের সিদ্ধান্ত দিয়ে ভোট দেবে। 20 জনকে আর 20,000 জন নিয়ে গেলেও তার ভোটের কোনো পরিবর্তন ঘটবে না, এটাই হলো বাস্তব কথা। আরেকটা হলো যে বাংলাদেশ এই দেশ স্বাধীনতা হয়েছে একটা সবার বাংলাদেশ তৈরির জন্য, গণতন্ত্রের বাংলাদেশ তৈরির জন্য। কোনো বিশেষ কোনো গোষ্ঠী বা কোনো বিশেষ ধর্মের জন্য ধর্মীয় মৌলবাদী কোনো রাষ্ট্র সৃষ্টি হওয়ার জন্য এদেশ তৈরি হয়নি। বাংলাদেশের মানুষ জন্মগতভাবেই স্বাধীনচেতা এবং তারা নিরপেক্ষ এবং তারা কোনো ধর্মবিরোধী না, তারা জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক। অতএব তারা গণতান্ত্রিক হয়েছে তাদের ইচ্ছাই স্বেচ্ছায় ভোট দেবে, তারা কোনো মৌলবাদী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে না আমি বিশ্বাস করি।